হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই উই হাও সবাই মিলে তখন তারা সেই জায়গায় চলে এসেছিল এবং সেই জায়গায় অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল যা অনেকটাই দামি ছিল। এইসব জিনিস দেখে সবাই তখন বলতে থাকে এই জায়গায় অনেক দামি দামি জিনিস লুকিয়ে রাখা হয়েছে যা বলার বাইরে। এগুলো অনেক দামি জিনিস, আমাদের বলারও বাহিরে। উই হাওয়ার তখন একটি জায়গায় চোখ দেয়, সেগুলো সে দেখে তখন বলতে থাকে এগুলো তো অনেক পাওয়ারফুল জিনিস এবং কি এগুলো অনেক পাওয়ারফুল ক্যানন গান বানানোর জন্য ব্যবহার করা হয়। এদিকে এগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। উই হাওয়া তখন বলতে থাকে এগুলো তো অনেক দেখছি আমি। এদিকে সাহস বলতে থাকে আমাদের তো ভালোই হয়েছে, আমরা অনেকগুলো দামি কিছু জিনিস পেয়ে গেছি। তখন দঙ্গার বলতে থাকে যে আমাদের কাছে যে সোল গার্ডিয়ান্স আছে এগুলো নেওয়ার জন্য আমাদের মনে হয় এটাতে হবে না, আমাদের আরো ব্যবস্থা করতে হবে। উই হাও তখন বলতে থাকে দেখো আমাদের এইসব সব কিছু নেওয়ার প্রয়োজন নেই, আমাদের পার্সোনাল কিছু জিনিস এবং কি পাওয়ারফুল কিছু জিনিস আমাদের এখান থেকে কিছু মেটেরিয়াল নিয়ে যেতে হবে, সবকিছু নেওয়ার আমাদের এখানে প্রয়োজন নেই। তখন তারা সামনের দিকে এক এক করে এগিয়ে যেতে থাকে, সবাই মিলে সবকিছু আস্তে আস্তে সাহস নিতে থাকে এবং কি সেই জায়গায় অনেক কিছু নিতে থাকে সাহস এবং কি সবাই তখন দঙ্গারও অনেক কিছু নিতে থাকে এবং কি সব অঙ্কিয়ারও সেই জায়গায় তখন অনেকগুলো পার্সোনাল কিছু জিনিস নিতে থাকে, পাওয়ারফুল জিনিসগুলো নিতে থাকে এবং কি তারা সবকিছু এক এক করে নিচ্ছিল এবং কি দঙ্গারও মুখী অঙ্কিয়ার তখন তারা দেখতে পায় সামনে একটি ক্রিস্টালের মতো কিছু লাগানো আছে। সেটা তখন তারা যখন সেই ক্রিস্টালটাকে উঠানোর চেষ্টা করে কিন্তু সেটা কোনো মতে উঠাতে পারছিল না এবং কি অনেকটা লাইট চমকাচ্ছিল এবং কি উই হাও তো অন্যদিকে তাকিয়েছিল, ঘুরতেছিল, সেখানে তখন তারা তিনজনই চলে আসে। দঙ্গা তখন বলতে থাকে উই হাও আমরা তিনজনই একটা করে ক্রিস্টাল পেয়েছি এবং কি সেই ক্রিস্টালটা উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কোনো মতে উঠাতে পারছিলাম না, সেটা অনেকটাই শক্ত লাগছে যেন কেউ যেন এটাকে সুপার গোল দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, এতটাই পাওয়ারফুল এবং উঠাতে পারছি না সেটা আমরা। তখন সাহস একই কথা বলতে থাকে এবং কি সে জায়গায় তখন অঙ্কি আরো একই কথা বলতে থাকে। তখন উই হাও বুঝতে পেরে যায় এটা একটি দরজার চাবি এবং কি তখন উই হাও বলতে থাকে উই হাও তখন বলতে থাকে দেখো আমি যা বলছি তোমরা তাই করো এবং কি তোমরা তিনজনই আমি যেখানে যেখানে যেতে বলবো সেখানে সেখানে যাও এবং কি তখন তাদের তিনজনকে সেই জায়গায় পাঠিয়ে দেয় এবং কি তখন সবাই তখন একই জায়গায় এসে খাড়া হয়ে যায়। তখন উই হাও তখন বলতে থাকে সে জায়গায় তখন দাঁড়িয়েছিল, উই হাও তখন বলতে থাকে দেখো তোমরা একবার ডান দিকে ঘোরাও এবং কি তোমরা একবার বাম দিকে ঘোরাও। এটা যখন বলতে থাকে সবাই তখন তার কথা মতো সব কাজ কাম করতে থাকে। যখনই এসব কথা বলে তখন উই হাওয়ের কথা মতো সবাই কাজ কাম করতেছিল সেই জায়গায়। যখনই সবাই এসব কাজ কাম করতেছিল, যখনই লাস্টে যারা তখন আরো একবার ঘোরায় সেই বাম দিকে, তখনই দরজাটা আস্তে আস্তে ভূমিকম্প মতো সেই জায়গায় নাড়াচাড়া শুরু হয়ে যায়। তখন তারা বুঝতে পেরে যায় তাদের সামনে সেই জায়গাটা অনেক ভূমিকম্পের মতো নাড়াচাড়া করছিল। এদিকে উই হাও বুঝতে পেরে যায় এবং কি সেই জায়গায় একটি দরজা আছে এবং কি দরজার সামনে গিয়ে যখন তারা দাঁড়ায় সেই জায়গাটা তখন আস্তে আস্তে ভিতরে মেকানিজম গুলো কাজ কাম করছিল এবং কি খোলা হচ্ছিল এবং কি তখনই তারা দেখতে পায় সেই জায়গায় সেই দরজার পিছনে অনেক পাওয়ারফুল কিছু লুকানো আছে। উই হাও বলতে থাকে আর এই দরজাটা খুলতে একটু সময় লাগবে। উই হাও বলতেছিল সেখানে অনেক পাওয়ারফুল কিছু রাখা আছে সিক্রেটলি ভাবে। এদিকে তখন ওয়াংকিওয়ার তখন বলতে থাকে আমাদের হাতে সময় খুবই কম আছে, এদিকে আমি ট্রাই করে দেখি এটাকে ভাঙতে পারি কিনা। ওয়াংকিওয়ার তখন সেখানে গিয়ে দেখতে পাই একটি দরজা আছে এবং কি ওয়াংকিওয়ার তখন তার পাওয়ার ইউজ করে সেটার ভিতরে তখন আঘাত করে দেয় এবং কি অ্যাটাক করে দেয়। তখন যে সে যখনই তার পাওয়ার বাড়াচ্ছিল এবং কি সেই দরজাটা তখন ভেঙে যায় সেই জায়গায় এবং কি সেই জায়গায় তখন সবাই তখন তারা দেখতে পায় দরজা ভেঙে গিয়েছে। তখন সাহস বলতে থাকে তোমার তো স্প্রেটা অনেক পাওয়ারফুল, এরকম কাজ কামকে করতে পারে যে এত পাওয়ারফুল দরজাটা ভেঙে ফেলতে পারে। এদিকে ওয়াংকিওয়ার বলতে থাকে এটা যে গোল্ডেন ড্রাগন এবং কি এটা হচ্ছে কি স্পেয়ার এবং কি এই স্পেয়ারটা অনেকটাই পাওয়ারফুল এবং কি আমার স্পেয়ারটা যদি একবার কোনো জায়গায় আঘাত করে সেটা ভাবমূর্তি বুঝে তখন সেটাকে খুব সহজভাবে ভেঙে ফেলতে পারে এবং কি সবাই তখন সেই জায়গায় চলে আসে এবং কি তখন তারা সেই দরজাটাকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তারা তখন সবাই মিলে আস্তে আস্তে ভিতর দিকে চলে যায় এবং
এবং তারা যখন ভিতরে সবাই চলে আসে তারা তো অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সানমুন এম্পায়ারের জায়গায় অনেক বড় বড় বক্স ছিল এবং অনেক বড় ক্যানন ছিল। সেই জায়গায় তখন উই হাও বলতে থাকে অনেক পাওয়ারফুল একটি সোল ক্যানন গান এখানে আছে এবং সেটা অনেকটাই পাওয়ারফুল এবং একবার যদি হিট করে যায় কেউ বাঁচতে পারবে না, এতটাই পাওয়ারফুল। তখন তারা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সেই জায়গাটা চেক করার জন্য। উই হাও তখন সবাইকে সেই জায়গায় যেতে বলে এবং যে বলতে থাকে খুব সুন্দরভাবে চেক করবে, কোনো জায়গা চেক করার জন্য বাকি না থাকে, খুব সুন্দরভাবে চেক করবে এই জায়গাটা। অন্যদিকে সাহস তখন সামনের দিকে যে বলতে থাকে উই হাও এই জায়গার যেসব কারেন্ট গানগুলো আছে সবই মনে হচ্ছে 7 কিংবা 8 লেভেলের উপরে। আমার যত মনে হচ্ছে উই হাও তখন বলতে থাকে এই জায়গায় শুধু খালি দামে শুধু খালি মেটালই নেই, আরো অনেক কিছু আছে এই জায়গার ভিতরে। উই হাও তো অনেকটাই খুশি ছিল, কারণ সে সিক্রেটলি ভাবে সেই জায়গাটা খুঁজে পেয়ে গিয়েছে, অনেক পাওয়ারফুল এই জায়গাটা। সেই সব কথা ভাবতেছিল এবং তখনই তার অং ডঙ্গারের শব্দ শোনা যায় এবং অং ডঙ্গারের কাছে তখন চলে আসে। অং ডঙ্গারের চোখ তো পানিতে টলমল করছিল এবং তার মন টানটে খারাপ হয়ে গিয়েছিল। যখন উই হাও আসে তখন তার দিকে ফিরে তাকাতে তখন ডঙ্গারের হাতে তখন একটা বোম দেখতে পায় এবং তখন ডঙ্গার বলতে থাকে তুমি কি এই জিনিসটাকে চিনতে পারছো উই হাও? তোমার কি মনে আছে এই জিনিসটার কথা? তোমার কি মনে আছে? এদিকে উই হাও তো সেটা দেখে সেটা তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়, কারণ তার পিছনে কথা মনে পড়তে থাকে একটি ইভিল মাস্টার তখন সেই বোমটাকে দেখিয়ে উই হাওকে বলেছিল যে তোমরা যত চেষ্টাই করো না কেন তোমরা এই বোমের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। এবং এই বোমটা দিয়ে উই হাওয়ের সামনে তাদের কত লোককে যে মেরে ফেলেছিল বলার বাইরে। এবং সেই লোকটা আরো বলেছিল এই বোমের সামনে তোমরা কোনো কিছুই করতে পারবে না, তোমরা বাচ্চা ছাড়া কোনো কিছুই না। এবং সেই বোমের ভিতরে অনেক লোকজন মারা গিয়েছিল এবং সেখানে তারা কিছু লোকজন ছিল এবং উই হাও এসব জিনিস ফেস করেছিল। এবং উই হাও রিয়ালিটিতে তখন ফিরে এসে তখন সে বলতে থাকে এই বোম গুলো ইউজ করে তখন আমাদের শেখ একাডেমির কত লোককে যে মেরে ফেলেছিল বলার বাইরে। এবং আমার যতদূর মনে হচ্ছে এবং এই বোমটা তার মানে এসব কাজগুলো সব সানমুন এম্পায়ারই করেছিল। এবং উই হাও তো অনেকটাই রেগে গিয়েছিল, সে তখন রেগে তার শোলটা চলে পড়ে যাচ্ছিল। উই হাও তখন আরো বলতে থাকে এই জায়গায় অনেক খারাপ কিছু হতে চলেছে। সাহস যখন এদিকে আসে তখন এসে সে দেখতে পায় এই জায়গায় অনেক ধরনের বোম বানিয়ে রাখা হয়েছে, আগের চাইতেও অনেক পাওয়ারফুল ছিল এই বোম গুলো। তারা যুদ্ধের জন্য সবকিছু আগে থেকে রেডি করে রেখেছিল। এসব জিনিস দেখে তখন তারা সবাই তো অনেকটাই অবাক হয়ে যায় এবং তারা কল্পনা করতে পারছিল না তারা কোন জায়গা চলে এসেছে। এদিকে তখনই তার সাহস বোম গুলোকে দেখে সে তখন বলতে থাকে এই বোম গুলো তো অনেক আগে থেকে ব্যান করা দিয়ে হয়েছিল এবং এগুলো বানানোর নিষেধ আছে। এবং তবু সানমুন এম্পায়ার এগুলোকে বানিয়েছে, তার মানে তারা যুদ্ধ শুরু করতে চাইছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। উই হাও বলতে থাকে তুমি ঠিক কথাই বলেছো। অন্যদিকে সানমুন এম্পায়ারকে আমরা দেখতে পাই এবং সেই জায়গায় অনেকটাই কালো মেঘে ছেয়ে গিয়েছিল, কারণ সেই জায়গায় দুলো ফাইট হচ্ছিল এবং দুলো মাস্টারের 3 জনের ফাইট হচ্ছিল এবং সেই জায়গায় অনেক প্রেশারও পড়ছিল। অন্যদিকে সব মানুষগুলো তো এইসব জিনিস দেখে তারা সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং সে জায়গায় দুলোর সাথে এবং সে জায়গায় ফাইট হচ্ছিল এবং লং শাওয়ের সাথে ফাইট হচ্ছিল এবং লং শাও তো অনেকটাই রেগে গিয়েছিল এবং তার ড্রাগনকে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয় এবং সেটা তো অনেক ক্লিন বাইর হচ্ছিল সেখান থেকে। অন্যদিকে দুগু তখন বলতে থাকে লং শাওকে দেখো আমরা দুজনে হচ্ছি দুলো মাস্টার 8 লেভেলের মাস্টার এবং তুমি একলা 9 লেভেলের মাস্টার, তাহলে তুমি আমাদের সাথে কখনোই পারবে না। এবং আমরা অন্যদিকে দেখতে পাই লং শাও তো সেখানে কোনো কিছু মনে করছিল না এবং সে তখন সে জায়গায় দাঁড়িয়েছিল লং শাও এবং সে তাদের কথার কোনো উত্তরে দিচ্ছিল না। তুমি তো আগে থেকে এমনিতে অনেক খারাপ কাম করছে এবং তার ভিতরে তুমি আমাদের সাথে ফাইট করছে, এটা মোটেও ভালো হবে না তোমার জন্য, আমি তোমাকে সরাসরি বলে দিচ্ছি। মাস্টার লং শাও তো ফাইট করার জন্য দাঁড়িয়েছিল। অন্যদিকে দেখতে পাই দুগু রেডি হয়ে যায় এবং মাস্টার জোয়ার সে তখন অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে আমরা দুজনে 8 লেভেলে আছি এবং অনেকদিন পর ফাইট হচ্ছে আমাদের ভিতরে। এবং মাস্টার জোয়ার শাও সে তখন তার বিস্ট ফর্মে চলে আসে এবং সে তখন তার উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে থাকে এবং মাস্টার জো লং তো সেখানে দাঁড়িয়েছিল এবং ড্রাগনের উপরে সে ফাইট করার জন্য রেডি হয়েছিল। এবং এদিকে কাউন্ট প্রিন্স তাকে থেকে সব
সবকিছু দেখছিল। সেই জায়গায় তখন একটি ক্রাউন প্রিন্সের গার্ড চলে আসে। তখন ক্রাউন প্রিন্স উপর দিকে তাকিয়ে দেখছিল এবং ক্রাউন প্রিন্স তখন বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও এবং যে আমাদের এখানে যে দুলো মাস্টার গুলো আছে সবাইকে নিয়ে আসো এবং তাদেরকে গিয়ে বলে দাও এবং লংশাও মাস্টারের সাথে ফাইট করে এবং সেই দুইটি জিনিয়াস যে দুলো মাস্টার আছে তাদেরকে ধরে নিয়ে আসবে। যে ধরে নিয়ে আসবে তাদেরকে আমি অনেক বড় রিওয়ার্ড দিব এবং অনেক টাকা পয়সা দেব এবং তাদের সেই দুজনকে আমি যদি খতম করে দিতে পারি তাহলে আমার আর কোনো শত্রু থাকবে না এবং আমি এখান থেকে মুক্ত হয়ে যাবো, আমার একটাই ভালো থাকবো। এই জায়গায় আমার আর কোনো শত্রু থাকবে না এবং আমার দুশ্মনরাও শেষ হয়ে যাবে এবং তখন সেই গার্ডটা ক্রাউন প্রিন্সের কথা শুনে সেখান থেকে সে তখন চলে যায় এবং সে তখন এসব কথা ভাবছিল। এদিকে অরেঞ্জ তো সে জায়গায় দাঁড়িয়ে তার দিকে তখনই তাকায়। তখনই ক্রাউন প্রিন্স বলতে থাকে, একটা হচ্ছে গিয়ে বিষাক্ত ক্লানের মাস্টার এবং একজন হচ্ছে গিয়ে ট্যাঙ্ক সেটের মাস্টার এবং দুজনকে যদি আমি হাতে বন্দি করতে পারি তাহলে আমার জন্য এর সাথে ভালো আর কোনো কিছুই হবে না এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো আমার দুটি প্লেয়ার হবে এবং আমার দুটো চাবি হবে এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো সুযোগ। এটাই আমার কাছে। কারণ তখন তার লোকগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং ভয়ঙ্কর কিছু সোল মাস্টার সেখানে যেতে থাকে। অন্যদিকে আমরা মাস্টার যাওকে দেখতে পাই, সে তখন তার ছাত্রদেরকে নিয়ে অ্যাটাক করে দেয় এবং আমরা তখন দেখতে পাই সব মাস্টার গুলো এবং তারা তখন প্রিপেয়ার হয়ে এসেছিল যুদ্ধের জন্য। দিকে মাস্টার ছাত্র সবাই চলে এসেছিল যুদ্ধের জন্য এবং সেই জায়গায় তখন আমরা প্রিন্সেস এরিনাকেও সেই জায়গায় তখন দেখতে পাই। এদিকে তখন তুমুল ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে তখন আমরা দেখতে পাই সে জায়গায় আনতে একটা অ্যাটাকে তখন অনেকগুলো ছাত্রকে মেরে ফেলে এবং ক্রাউন প্রিন্সের দিকে একদমই ভালো ছিল না, মোটেও ভালো ছিল না। এদিকে সবাই তখন ফাইট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্সের সেনাগুলো তো এক এক করে মারতে শুরু করে দেয় তাদেরকে এবং আনতে ইচ্ছা মতো ধুলাই করছিল। অন্যদিকে অরেঞ্জ সে জায়গা তখন অরেঞ্জ তো এসব জিনিস দেখে অনেকটাই তখন ভয় পেয়ে যায়। অরেঞ্জ তখন তার নিজের গান বের করে এবং সে তখন একটি উপর দিকে অ্যাটাক করে দেয়, সিঙ্গেল দিতে থাকে সবাইকে। কিন্তু সে জায়গায় তখন একটি মাস্টার এবং চলে আসে এবং সে তখন বলতে থাকে, আমি তো তোমাকে কোনোদিন সিঙ্গেল দিতেই দিব না এবং তখন সেই অ্যাটাকটাকে তখন সেখানে রুখে দেয় এবং সেখানে ডিস্ট্রয় করে দেয় সিঙ্গেলটাকে এবং অন্যদিকে সেই অ্যাটাকটা অনেকটাই সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে সেই কাউন্টাসের লোকগুলো তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। কাউন্টিনের সব লোকজন তো এক এক করে মারা যাচ্ছিল এবং তখন সেখান থেকে তখন একটি মেয়ে ভয়ঙ্কর ভাবে তখন ভিতরে চলে যায় এবং তখন বলতে থাকে, কাউন্টিনকে শুনতে আনলেন, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আজকে আমি এখানে শেষ করে দেবো, তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এবং অরেঞ্জ সেই মেয়েকে দেখে একদমই থেমে যায়, কারণ তখন নানান তো ছিল তারই আত্মীয় এবং তখন সে বলতে থাকে সে এখানে কি করছে এবং সে তখন তার বোম ভিক্ষা মারে এবং বোমের হাত থেকে বাঁচতে বাঁচতে তখন ক্রাউন প্রিন্সের উপরে গিয়ে সে তখন একটি অ্যাটাক করে দেয় এবং ক্রাউন প্রিন্স তখন সে তখন একটি ব্যারিয়ার বানিয়ে তাকে রুখে দেয় এবং তাকে তখন পিছন দিকে ঠেলে দেয় এবং এসব জিনিস দেখে তো অরেঞ্জ অনেকটাই রেগে যায়। সে তখন ইচ্ছা মতো বোম ফিরতে থাকে তার উপরে এবং সে জায়গায় অনেকটাই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। মেয়েটির নাম ছিল নানান। তখন নানান তখন পিছন থেকে চলে আসে আবার অ্যাটাক করার জন্য, কিন্তু সেখানে তখনই আরো একটা দুলো মাস্টার চলে আসে এবং নানানকে ইচ্ছা মতো আঘাত করে দেয় এবং সে তো তখন পিছন দিকে চলে যায় এবং নানানকে ধরে ফেলে মিস্টার যাও মাস্টার এবং তাকে ধরে ফেলে। অরেঞ্জ চেয়েছে সবকিছু দেখতেছিল এবং সেই মাস্টারটি তখন তার সাউন্ড রিং গুলো বের করে নেয়। সে বলতে থাকে, তোমাদের এখানে একটু ভয় হচ্ছে না? এখানে আসতে তোমরা একবার কলজাটা কাঁপলো না? এদিকে সানমুন এম্পায়ার লোকজন তো সাধারণ লোকজন খুব সহজভাবে মারা যাচ্ছিল। এদিকে তখন আমরা দেখতে পাই সেই জায়গা তখন পয়জন সেটের একটি মাস্টার চলে আসে, তার উপরে অ্যাটাক করে দেয়। তখন তাদের দুজনের ভিতরে তুমুল ফাইট শুরু হয়ে যায়। সে জায়গায় দুজনে ফাইট করতেছিল এবং সেই জায়গায় শুধু ফাইট আর ফাইট হচ্ছিল, দুজনের ভিতরে অনেক ফাইট হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিন্সেস বিনা সেই জায়গায় চলে আসে। প্রিন্সেস বিনা এসেছিল এবং সেই জায়গায় তখন দেখতে পাই এবং ক্রাউন প্রিন্সের লোকজন সেই জায়গায় চলে আসে এবং সে জায়গায় ভয়ঙ্কর ফাইট হচ্ছিল। তখন সে জায়গায় তখন সাওয়াই চলে আসে এবং সে জায়গায় তখন সে দাঁড়িয়ে যায় এবং
কি এসব জিনিস দেখে তখন সে জায়গায় মাস্টার যাওয়া বলতে থাকে এ তো অনেকটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছে, আগে তো এবং ভয়ঙ্কর ছিল এবং কি ইভিল ফিনিক্সের সাথে মিলে গিয়েছে এবং কি তার পাওয়ারটা আরো অনেকটাই বেড়ে গিয়েছে। তার পাওয়ারটা দেখতে আসলেও অনেকটাই ভয়ঙ্কর লাগছিল। সে জায়গায় প্রিন্সেস বিনাও সে জায়গায় ফাইট করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে আমরা আওতিয়ানকে দেখতে পাই এবং কি সেও এবং কি ফাইট করছিল এবং কি তাদের দুজনের ভিতরে কঠিন ফাইট হচ্ছিল সেই জায়গায় এবং কি তারাও তাদের ফাইটটা অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং কি দুজনের ভিতরে যে ফাইট গুলো হচ্ছিল অনেক ভয়ঙ্কর ছিল এবং কি কেউ হচ্ছে কেউ কম ছিল না সেই জায়গায় ফাইটের ভিতরে এবং কি সে জায়গায় ফাইট গুলো অনেকই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। ফাইট গুলো শাওয়ার উপরে অ্যাটাক করে দিয়েছিল এবং কি শাওয়ার তো সে তখন অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন রেগে তখন তার একটি পাওয়ারফুল টেকনিক সে তখন ইউজ করার জন্য রেডি হয়ে যায় এবং কি ফিনিক্স রিং বাইরে বের করে নিয়ে আসে এবং সে তখন পাখা বাইরে বের করে নিয়ে আসে এবং কি সে তখন একটি পাওয়ারফুল অ্যাটাক করার জন্য উপর দিকে চলে যায় এবং কি সে তখন একটি অনেক ভয়ঙ্কর একটি পাওয়ার অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশে সব জায়গায় তখন আগুন ধরে যেতে থাকে এবং কি শুধু ফায়ার আর ফায়ার ছিল। দিকে মিস্টার এসব জিনিস দেখে তখন আওতিয়া সে তখন সামনের দিকে চলে যায় এবং কি সেও ফাইট করতে থাকে তার সাথে এবং কি আওতিয়া তখন অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করার জন্য রেডি হতে থাকে এবং কি সেই জায়গা তখন ভয়ঙ্কর ভাবে এবং কি তাদের ভিতরে ফাইট শুরু হয়ে যায় এবং কি সব দিকে ফাইট আর ফাইট হচ্ছিল এবং কি আওতিয়া তখন তার সামনে পারে না এবং সে তো পিছন দিকে চলে আসে। এদিকে মাস্টাররা তখন ফাইট করছিল এবং কি সব দিকে শুধু খালি যুদ্ধ হচ্ছিল কিন্তু এইসব জিনিস দেখে কাউল প্রিন্স তো অনেকটাই খুশি হচ্ছিল, তার মনটা অনেকটা খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে শাওয়া তো অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন তার একটু অনেক পাওয়ারফুল বল সৃষ্টি করতে থাকে, তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায় এবং কি সেই বলটার ভিতর থেকে এবং কি একটি ফিনিক্স পাখি তখন বাইরে বের হয়ে আসে এবং কি সেই পাখিটা দেখতে অনেকই ভয়ঙ্কর লাগছিল। সব দিকে তখন আগুন ধরিয়ে দেয় এবং কি ফায়ার ছড়িয়ে ছিটিয়ে দেয় সব জায়গায়, সব মানুষজন ছিল এক এক করে এসব জিনিস দেখে। অন্যদিকে সেকেন্ড প্রিন্সেসও সে জায়গায় চলে এসেছিল ফাইট করতে। সে করে বলতে থাকে এইটা অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি যা বলার ভাই সেই কিছুটা ইনজেক্ট হয়ে গিয়েছিল এবং কি প্রিন্সেস এরিনা সেও তখন সে জায়গায় তখন তার পাওয়ার ইউজ করে তার লোকজনকে তখন প্রোটেক্ট করার চেষ্টা করছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্সের লোকজন তো অনেকটাই খুশি ছিল কারণ ব্যাটেলটা পুরোটাই তাদের দিকে ছিল এবং কি অন্যদিকে তারা এদিকে ক্রাউন প্রিন্স সে তখন বলতে থাকে ছোট ছোট আন্টিরা এখানে এসেছে ফাইট করার জন্য বা তাদের মত আজকে আমি দেখে অনেকটা খুশি হবো, তারা এখানে মরে যাবে দেখে আমি অনেকটাই খুশি হব। প্রিন্সেস বিনা সে তখন দেখতে পায় পিছন দিকে একটি ধামাকা হচ্ছে এবং কি সে তখন দেখতে পায় অন্যদিকে সেই মাস্টারটি এবং কি রিসার্চ যাও এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার সোল রিং গুলো দেখানো হয়। তার সোল রিং গুলো দেখতে অনেকটাই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। সে যখনই তার পাওয়ার ইউজ করতেছিল এবং কি সামনের দিকে একটা করে পা বাড়াচ্ছিল এবং কি সব জমিন গুলো ফেটে যাচ্ছিল এবং কি মাস্টার যাও তখন তার 8 নাম্বার সাউন্ডিং ব্যবহার করার জন্য রেডি হয়ে যায় এবং তার পাওয়ার তখন উপর দিকে চলে যায় এবং কি সেই পাওয়ারটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল এবং কি সে তখন বলতে থাকে আমি একটি ফরমেশন বানাবো এবং কি এই ফরমেশনটা বানাতে আমার অনেকটাই পাওয়ার প্রয়োজন হবে। সে অনেক পাওয়ারফুল একটি ফরমেশন বানিয়ে নেয়। সেই ফরমেশনের ভিতরে এক এক করে তখন সব লোকজনই সেখানে আসতে থাকে এবং কি সেখানে একটি মাস্টার সেখানে বাধা দিতে চাইলে এবং কি পজন সূত্রে তখন সেই মাস্টারটি তখন সেখানে চলে আসে, তাকে আটকিয়ে রাখে এবং কি অন্যদিকে মাস্টার যাও তো সে তখন তার ফরমেশনটি মাস্টার যখন তার পাওয়ার ইউজ করতেছিল মাস্টার যাও এবং কি সেখানে অনেকটাই পাওয়ার বেড়ে গিয়েছিল এবং কি কাউন্ট প্রিন্সের দিকে অ্যাটাক রেডি করতে থাকে। এদিকে অরেঞ্জ তো তখন তাকে বাঁচানোর জন্য তার সামনে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তখন ক্রাউন প্রিন্স সেখান থেকে উঠে দাঁড়াতে থাকে। ক্রাউন প্রিন্স খারাপ হয়ে গিয়েছিল, এদিকে মাস্টার যাও তো তখন তারপরে অ্যাটাক করে দিয়েছিল এবং অন্যদিকে তার পায়ের ভিতরে ক্রাউন প্রিন্সের পায়ের ভিতরে ছোট একটি আমরা মেকানিজম দেখতে পাই। তখন অরেঞ্জকে তার বুকের সাথে লাগিয়ে নেয়। অরেঞ্জ তখন বলতে থাকে আপনি কি খারাপ হতে পারেন। এদিকে মাস্টার যাও তো তখন তার উপরে তখন ছোট্ট করে একটি অ্যাটাক করে দিয়েছিল এবং চুটকি যখনই বাজায় সেখানে তখন ভয়ঙ্কর ভাবে সেখানে তখন আগুন ধরে যায় এবং বাস্ট হতে থাকে এবং কি ক্রাউন প্রিন্স তখন অরেঞ্জকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে এবং কি সে জায়গায় অনেক ভয়ঙ্কর ভাবে অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল এবং কি সে জায়গায় অনেক ডোমিনেটিং এনার্জি
দিয়ে ফেলে গিয়েছিল, এতটাই বেড়ে গিয়েছিল যা বলার বাইরে। সবাই তারা ভেবেছিল এবং কি সবাই মনে হয় মরে গিয়েছে। এদিকে ক্রাউন প্রিন্সের অনেক লোকজন সেখানে মারা যায় এবং কি বডি সেটের লোকগুলো তো তাদের টুল ব্যবহার করে বেঁচে যায় এবং কি ট্যাঙ্ক সেটের লোকজন তাদের টুল ব্যবহার করে অনেকজনই বেঁচে যায়। অন্যদিকে তখন মিস্টার জাওয়ের অবস্থা খুবই খারাপ হতে থাকে। অন্যদিকে প্রিন্সেস সহ সবাই ভেবেছিল ক্রাউন প্রিন্স মনে হয় মারা গিয়েছে, এসব ভেবে তারা অনেকটাই খুশি হচ্ছিল। কিন্তু ক্রাউন প্রিন্সের কোনো কিছুই হয়েছিল না, কারণ ক্রাউন প্রিন্স অনেক ভয়ঙ্কর একটি ডিফেন্স। ক্রাউন প্রিন্স তখন 9 লেভেলের একটি ডিফেন্স টুল সে ব্যবহার করেছিল এবং কি সে তো সেটার ভিতরে অনেক খুবই সুরক্ষিত ছিল এবং কি সেই শিলটা অনেকটাই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল এবং কি সবাই তখন দেখতে পায় ক্রাউন প্রিন্স তো বেঁচে আছে। অন্যদিকে ক্রাউন প্রিন্সের কোনো কিছু হয়েছিল না। অন্যদিকে মাস্টার যাও বুঝতে পেরে গিয়েছিল এটি অনেক ভয়ঙ্কর একটি টুল 9 লেভেলের এবং কি একটি দোলো মাস্টার ছাড়া এই অ্যাটাকটা থামানো কোনো পক্ষে সম্ভব ছিল না। তখন ক্রাউন প্রিন্সের সাউন্ডিং বাইরে বের করেন, সবাই দেখে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ ক্রাউন প্রিন্স অনেকটাই পাওয়ারফুল এবং কি সে একটা দোলো মাস্টার ছিল জানা মতে এবং কি সে জায়গায় তখন ক্যানন গালগুলো এক এক করে বাইরে থেকে বের হয়ে আসে এবং কি সবাই তখন তাকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। ক্রাউন প্রিন্স তখন নিচে চলে আসে। অন্যদিকে একটি 9 লেভেলের সোল টুল এবং কি ডিফেন্স টুল এতটাই পাওয়ারফুল যে একটি দোলো মাস্টারও কোনো কিছু করতে পারবে না এবং কি অন্যদিকে সাউয়া তো সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তখন সব সাইড থেকে ক্যানন গানগুলো এক এক করে সবার দিকে তাক হয়ে যায় এবং তাকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি তখন সবাই বুঝতে পেরে যায় এবং কি ক্রাউন প্রিন্স তো ইচ্ছা করে এইসব জিনিস করেছিল এবং কি সবাইকে যেন একসাথে ফাঁসাতে পারে এবং কি একসাথে অ্যাটাক করতে পারে এবং কি প্রিন্সেস এলেনা তখন বলতে থাকে তোমরা সবাই পিছন দিকে চলে যাও, সামনের দিকে এগিয়েও না, কিন্তু এদিকে বলেও লাভ হয় না, তবে ক্যানন গানগুলো সবই সবার দিকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে গিয়েছিল। অন্যদিকে তখন মাস্টার জোয়ান তো এসব জিনিস দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্স সে জায়গায় দাঁড়িয়েছিল, অন্যদিকে তার যে সিপাহীগুলো ছিল সবই তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্রাউন প্রিন্স তখন বলতে থাকে তোমরা এখানে থেমে যাও, ওদিকে যেও না। অন্যদিকে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সবাইকে দেখে এবং কি তখন মাস্টার দুগু বলতে থাকে আমি যদি আজকে এখানে মারাও যায় তবুও আমি বদলা নিয়ে ছাড়বো। এইসব কথা বলে সে তো অনেকটাই রেগে গিয়েছিল। তারা ফাইট করার জন্য তখন তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং কি অনেকটাই রেগে যায় তারা। তখন এদিকে সবাই তো অনেকটাই রেগে ছিল। অন্যদিকে তখন তারা দুজনে ফাইট করার জন্য তাদের দিকে যেতে থাকে, অনেকটাই পাওয়ারফুল সেখানে ফাইট হচ্ছিল। সবাই তো এইসব জিনিস ভাবছিল নিজের থেকে, তারা সবাই সবকিছু দেখে অনেকটাই ভয় পাচ্ছিল এবং কি তারা দুজনে সেটাকে ফাইট করছিল। অন্যদিকে লং শাওকে তো তোরা দুজন মিলেও তাকে তারা হারাতে পারছিল না। তখন জোয়ান মাস্টার বলতে থাকে দেখো এই জায়গা অনেকটা ডেঞ্জারাস হয়ে গেছে, এই জায়গায় অনেকটাই ভয়ঙ্কর কিছু নিচে হচ্ছে, এখন আমাদের ফাইট করা ভালো হবে না, এখানে যাওয়াই ভালো হবে। এদিকে মাস্টার দুগু তো অনেকটাই রেগেছিল, সে বলতে থাকে আমার জীবন চলে গেল, আজকে আমি ফাইট করবো তার সাথে। সে তখন তার এই পাওয়ারফুল স্কিল ইউজ করতে থাকে এবং কি অনেক বড় লাইটের মতো একটি বল তখন সে তখন বানিয়ে নেয় এবং কি এটা অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি সে তখন সেটাকে হাতে নিয়ে সে তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং কি সেই জায়গা তখন সবাইটার দিকে লং শাও তখন বলতে থাকে সবাই তোমরা পিছন দিকে চলে যাও এবং কি লং শাও সে তখন এবং কি তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার ড্রাগনকে তখন সে সামনের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দুগুর যে বলটা ছিল সেই বলটাকে ড্রাগন তখন উপরে নিয়ে গিয়ে এবং কি বাস্ট করে দেয় এবং কি সেটা যখন বাস্ট হয় বলের মতো নিচে পড়ছিল এবং কি সেটা তখন ক্রাউন প্রিন্সের লোকগুলোর উপরে পড়ছিল এবং কি সেই লোকগুলো এক এক করে মারা যাচ্ছিল এবং কি সেই লোকগুলো খুব সহজভাবে মারা যাচ্ছিল। তাদের ফাইট হচ্ছিল, ক্রাউন প্রিন্স সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি পরাজকে সঙ্গে নিয়ে সে জায়গায় তখন দাঁড়িয়েছিল। অন্যদিকে ইভেল সোল মাস্টার সে জায়গায় দাঁড়িয়েছিল, সে তখন বলতে থাকে আমাদের কি করা উচিত এখন। অন্যদিকে তখন ক্রাউন প্রিন্স বলতে থাকে চিন্তা করতে হবে না, তারা তো ওদিকে যাবে, এটা না গেলে তাহলে তারা এমনিতেই ফেসে যাবে, আমাদের কোনো কিচ্ছু করার দরকার নেই, আমাদের শুধু প্ল্যান অনুযায়ী চলতে হবে। তখন তারা এসব কথা বলতেছিল সে জায়গায় দাঁড়িয়ে দিয়ে ক্রাউন প্রিন্স এবং সেই লোক সেখানে দাঁড়িয়েছিল। তারা যে জায়গার কথা বলছিল আমরা তখন সেই জায়গায় দেখতে পাই অনেকগুলো বোম রাখা আছে। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাই।